আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব গত 24 ঘন্টার আলোচিত গেম খবরগুলো, যা জানলে আপনি বুঝতে পারবেন বর্তমান সময় ভূমধ্যসাগর, এজিয়ান সাগর এবং আটলান্টিক উপকূল ব্যবহার করে অবৈধভাবে ইউরোপে আসার পরিস্থিতি। জানুয়ারি মাসের 21 তারিখ আপনি নিজে জানুন, একজন বাংলাদেশিকে জানান। এই ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য। ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি আসার পথে 51 জন শরণার্থী বিপদে পড়ার একটি তথ্য শেয়ার করেছে এনজিও সংস্থা অ্যালামফোন রেডিও টেকনোলজি। লিবিয়ার উপকূল ছেড়ে এসে, যেটি বর্তমানে অবস্থান তিউনিসিয়া এবং ইতালি যে মধ্যস্থল রয়েছে এই স্থানটিতে, এখান থেকে উদ্ধার করার জন্য এনজিও সংস্থা অ্যালামফোন বার্তা প্রচার করেছে। যদিও এই অভিবাসীদেরকে এখন পর্যন্ত উদ্ধারের কোনো তথ্য তারা দিতে পারেনি। as soon as possible, যত তাড়াতাড়ি সম্ভব এই শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য অ্যালামফোন রেডিও টেকনোলজি রিটুইট করে বেশ কিছু পোস্ট করেছে। যেহেতু ভূমধ্যসাগরের বর্তমান আবহাওয়া পরিস্থিতি একেবারেই ভালো নয়, আর এই পরিস্থিতিতে যদি এনজিও সংস্থার তথ্য অনুযায়ী তাদেরকে উদ্ধারে না নামে কেউ, তাহলে আরও একটি দুর্ঘটনা, নৌকাডুবি এবং শরণার্থী মৃত্যুর ঘটনা আমরা দেখতে পাবো। আপনি আপনার অবস্থান থেকে এই অভিবাসীদের জন্য দোয়া করুন, যাতে করে আল্লাহ কারোর উসুলায় তাদেরকে উদ্ধারের একটি ভূমিকায় অবতীর্ণ হয় বা কেউ এখানে এসে উদ্ধার করে। 2025 সালে যেমন আমরা রেকর্ড নৌকাডুবি দুর্ঘটনা দেখেছি, এবং 2026 সালেও এর ব্যতিক্রম নয়, যা প্রতিনিয়তই দৃশ্যমান হচ্ছে। এদিকে আলজেরিয়া থেকে ছেড়ে আসা নৌকার সন্ধান চেয়েছে পরিবারের পক্ষ থেকে, যেখানে 12 জন শরণার্থী মিসিং রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অ্যালামফোনের সাথে তথ্য বার্তা প্রচার করেছে। যদিও এখন পর্যন্ত বিষয়টা ক্লিয়ার না এই শরণার্থীদের ভাগ্যে শেষ পর্যন্ত কি ঘটেছিল। এদিকে ফ্রন্টেক্স সশস্ত্র সীমান্ত পুলিশের প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে ইউরোপের বর্ডারগুলোকে আরো সুরক্ষিত করা, যাতে করে অভিবাসীরা প্রবেশ না করতে পারে বা অভিবাসীরা ইউরোপে আসতে না পারে। ইউরোপের দেশগুলো প্রতিনিয়ত নতুন নতুন সিদ্ধান্ত বা পরিকল্পনার মাধ্যমে এই বিষয়গুলোকে কঠিন বা কঠোর করার চেষ্টা করছে, মূলত শরণার্থী কমানোর জন্য। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজির দেওয়া তথ্য মতে 25 জন শরণার্থীর একটি নৌকা মিসিং রয়েছে, যেটি 5 দিন আগে ছেড়ে এসেছিল। নৌকাটির ভাগ্যে কি ঘটেছে এখন পর্যন্ত ক্লিয়ার না। এদিকে আলজেরিয়া গত বছর 34,000 মানুষকে আলজেরিয়া থেকে নাইজেরিয়াতে পাঠিয়েছে এবং সাহারা মরুভূমিতে পাঠিয়েছে, একটি প্রতিবেদন উঠে এসেছে। লিবিয়া থেকে বর্তমান সময়ে গ্রিসে গেম হচ্ছে, আর এটির তীব্রতা অনেক বেড়েছে। গ্রিসের উপত্যকা দ্বীপগুলোতে বহু শরণার্থীর অবস্থান নিয়ে এনজিও সংস্থাগুলো বার্তা প্রচার করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে অভিবাসীরা বিপদে রয়েছে তাদেরকে উদ্ধার করার জন্য আরও সহযোগিতা এবং গ্রিস কর্তৃপক্ষের তৎপরতার জন্য দৃষ্টি আকর্ষণ করেছে এনজিও সংস্থাগুলো।